সকাল সকাল দেখো আমি ব্যাগপত্র গোছাতে শুরু করে দিয়েছি, কারণ অনেক দিন থেকেই প্ল্যানিং চলছে কিন্তু সেটা কাজে আর হচ্ছিল না। তো যাই হোক, তোমরা এখন নিশ্চয়ই ভাবছো যে আমি ব্যাগপত্র কেন গোছাচ্ছি, তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ, নিউ ভিডিও। সো সেটের এক্সাম ছিল, হুগলি মহসিন কলেজের সিট পড়েছিল, তোমরা সেটা সবাই জানো। এবার নেটের এক্সাম রয়েছে 7 তারিখে নেটের এক্সামটা, কিন্তু সেটা পড়বে সিট কলকাতাতে। তো সেই জন্য আমি যে মেসে থাকি সেখানেই চলে যাব, এবং অনেক দিন থেকেই আসবো এরকম প্ল্যানিং হচ্ছিল, কিন্তু হয়ে আর উঠছিল না। তো সাডেনই ওই জন্য আমি সকালই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম যে এবার কিন্তু যেতে হবে, তো সেই জন্য। আর দেখো সকালবেলায় দেখে মুডটা পুরো অফ হয়ে গিয়েছিলো। দেখো গাছের পাতাগুলো সবুজ হয়ে যাচ্ছে। এটা মানি প্ল্যান্ট গাছ, খুব শখ করে কিনেছিলাম এবং যত্নও নিচ্ছিলাম, কিন্তু জানি না এই গাছের পাতাগুলো কেন এরকম হলুদ হয়ে যাচ্ছে। দেখে কিন্তু আমার খুবই খারাপ লাগছিল। কীভাবে কি করা যায় আমি বুঝতে পারছি না। প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো যেটা কিভাবে ঠিক করা যাবে বা কেন এরকম হচ্ছে, তো প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানিও। গাছটা একদম ছোট্ট কিনেছিলাম, আর দেখো এখন পুরো অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি সকালই কিন্তু কোনো কিছু প্রায় না খেয়েই বলতে গেলে বেরিয়ে পড়েছিলাম বাসেতে, এবং এত বাসে ভিড় হয়, তোমরা যারা আসো তারা জানো যে ডাইরেক্ট বাসে করে আসতে হলে প্রচণ্ড ভিড় হয়। হ্যাঁ, জার্নিটা কিন্তু কমই হয়, কিন্তু সিট পাওয়া যায় না। তো এই যে আমি দক্ষিণেশ্বর প্রায় চলেই এসেছি। দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা কিন্তু দেখো দূর থেকে দেখা যাচ্ছে। সকালের রাস্তা বলে কিন্তু জ্যাম কম ছিল এবং বেশ ভালো লাগছিল। আর আমি দেখো কোথায় সিট পেয়েছি, পুরো কেবিনে যাকে বলে, গরম। তো যাই হোক, কোনো কিছু মনে হচ্ছিল না, ঠান্ডার ওয়েদার, তো বেশ ভালোই লাগছিল। আর এই দেখো এখান থেকে আমি বেশ কতগুলো ছবিও তুলছিলাম মন্দিরের, এবং ভালো লাগছিলো দেখতে দূর থেকে বেশ। আমি মন্দিরে অনেকবারই কিন্তু গেছি পুজো দিতে। তো তোমরা কারা মন্দিরে গিয়েছিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, অনেকেই গেছো আশা করি। তো এখানে দেখো তারপরে রুম এসে গুছিয়ে নিয়েছিলাম, কারণ দুপুরে ভিডিও করা হয়নি যেহেতু রুমটা পুরো অগোছালো ছিল। তো সন্ধ্যেবেলা চা খেতে এই দেখো একজন নতুন মেম্বার চলে এসছে রুমে, সেটা আমি জানতাম না আগে থেকে। তো ও আর কি আগে একসাথেই থাকতাম, ওকে আমি চিনি। তো ও আর কি রুমে এসেছে, মানে তখন অবধি আমি শিওর ছিলাম না যদিও যে ওই সে কিনা, কিন্তু তারপরে আসলে আমার গেস ঠিক ছিল। ও ঈশিতা, ওর নাম ঈশিতা আর কি। যদিও আমাদের ওই দিকেই বাড়ি, আমরা আগে ওপরে থাকতাম, তো এখন নিচে শিফট হয়ে গেছি। আসলে নিচের রুম বলে কেউ কিন্তু শিফট হতে চায়নি বা কেউ আসেও নি, এবং বহুদিন কিন্তু আমি একাই রাজত্ব করেছি বলতে পারো এই রুমটাতে। একাই 2টো বেডকে পুরো দখল করেছিলাম, কিন্তু ও চলে আসে, মানে আমি সেটা জানতামও না, আমাকে আগে থেকে ইনফর্ম করেনি। লিস্ট করতে বসতে হবে, কারণ অনেকদিন যেহেতু ছিলাম না, তো সব কিছু মানে অ্যাকচুয়ালি শেষ করেই গিয়েছিলাম, কারণ নাহলে এতদিন জিনিসগুলো থাকলে নষ্ট হয়ে যেত, সে আমাকে ফেলে দিতেই হতো। তো সেই জন্য চলো লিস্ট করে নেবো, আগে চাটা খেয়ে নিই ফটাফট। টুকটাক যেগুলো একদম দরকারি সেগুলো আজকেই কিনে নেবো, আর বাকিগুলো কালকে সকালে বেরিয়ে করে নেবো। তো চলো চাটা খেয়ে নিই। তো রুমে এসে আমি দেখেছিলাম যে চা চিনি অল্প কিছু বেঁচে ছিল, এবং সেগুলো ভালোই ছিল। তো সেই জন্য আর কি লিকার চাই বানিয়ে নিয়েছিলাম, এবং লিকার চাতে আমি বেসিক্যালি চিনি তো খাই না, তো ভাবলাম ঠিকই আছে। তো চা পাতা ছিল, তো সেটা দিয়ে আর কি জাস্ট একটু খেয়ে নিলাম, কারণ বাজার করতে হবে, কারণ কিচ্ছু না, সব কিছু শেষ করে গিয়েছিলাম একেবারে যাকে বলতে পারো। তো চাটা ফিনিশ করে আমি তারপরে কিন্তু বাজারে বেরিয়ে পড়েছিলাম। এবং আমি যে মেসটাতে থাকি সেটা আর কি ওই সাউথ সিথির মোড়। তো সেখানে আর কি তোমার পুরোপুরি আর কি সামনাসামনি সব বাজার আছে, মানে মুদিখানা বলো বা এমনি সবজির বাজার বলো বা যে কোনো রেস্টুরেন্ট বলো, আমরা সব কিছু কাছাকাছি দিয়ে ব্যাগটাতে দিয়ে দেবো। খুবই ভালো লোকেশানে কিন্তু মেসটা, যে মেসে থাকি সেই মেসটা খুবই ভালো লোকেশান। তো এখানে এই দাদুর দোকান, আলু বেসিক্যালি আমরা বলি বুড়ো দাদু, একটু খিটখিটে, কিন্তু আমি অত খিটখিটে পাত্তা দিই না। তো
তো আমি নর্মালি বলি, জিনিসপত্র দেয়, গুছিয়ে দেয়, আবার একটা একটা করে জিনিসপত্র ভরে নেয়। তো পুরো এক ব্যাগ ভর্তি করে বাজার হয়েছিল, দেখো তো। দেখো পুরো এক ব্যাগ ভর্তি, আর ফর্দটা দেখতে পাচ্ছ কতটা লম্বা হয়েছে। কলকাতা আসা মানে টাকা পুরো জাস্ট শেষ হবে, উড়ে যায় জাস্ট। এই দেখো, এই এক ব্যাগ বাজার হয়েছে 529 টাকা হয়েছে। মানে সেরকম কিছুই না, ওই চাল ডাল একটু জাস্ট ওরকম। মানে এই কটা জিনিসে 529 টাকা হয়েছে। আমি আর বেরোবো না বাজার, সত্যি বলছি আর বেরোবো না বাজার। জাস্ট চলো আমরা মিলিয়ে নিই ফটোটা ঠিক হয়েছে। ডিমের দাম 8 টাকা করে, বাপরে, ডিম খাওয়াই বন্ধ করে দেবো, খাবো না ডিম আর। চলো মানে বাঙালিদের যে 12 মাসে 13 পার্বণ বলে, এগুলো দেখলে মনে হয় সত্যি, মানে এই কথাটার একদম জাস্টিফাইড। তো একসাথে সবাই থাকলে যা হয়। তো চন্দননগরে আমরা বেরিয়ে পড়েছিলাম একদিন সময় করে। তো সেখান থেকে ছবি টবি তুলে এসে তারপরে সেদিনকে ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো তারপরের দিনে সকাল সকাল উঠে রান্না বান্না করে নিয়েছিলাম। দেখো এক্সপার্ট তো না, ওই আর কি যা ছিল সেগুলো দিয়ে সকাল সকাল রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু আবারও সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম। এবং সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, এই কাছাকাছি আর একটা চার্চ ছিল, তো সেখানে যাবো বলে। আর দেখো বড় গেট করেছে এবং দূর থেকে দেখো লাইটিংগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই মেম্বারস অনলি দেখাচ্ছে। খুব সুন্দর করে সাজিয়েছিল, মানে ভিতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল। পুরো ফেস্টিভ সিজন, মানে চারিদিকে এত মানুষজনের ভিড়, ছবি তুলছে, মানুষজন আসছে যাচ্ছে, খুবই ভালো লাগছিল। তো আমরা বেশি দেরি না করে কিন্তু ভিতরে চলে গিয়েছিলাম এবং বেশ খানিকক্ষণ কিন্তু আমরা ভিতরে বসেছিলাম। মানে ওই জায়গাটা একটা শান্তির জায়গা স্পেশালি। হয়তো বেরোতে নাও পারতাম বা নিজের কাজে ব্যস্ত হয়ে যেতে পারতাম, কিন্তু এই ছোটো ছোটো মোমেন্টগুলো আমি তো কোনোভাবেই নষ্ট করতে চাই না। আমার বেশ ভালো লাগে সবার সাথে বেরোতে বা এরকম ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করে নিজের সাথে। দাঁড়িয়ে দেখার মতো এবং ফেস্টিভ সিজন, চারিদিকে মানুষজন এত ভিড়, মানুষজন ছবি তুলছে, আসছে যাচ্ছে, সত্যি খুবই ভালো লাগছে। তারপর আমরা একটা কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম, কিছু কেনাকাটা ছিল, আর সেখানে নাকি কুচবিটাকে আমরা দেখতে পাই এবং কুচবিটার সাথে আমরা চেষ্টা করা। দেখো এই যে দেখো একটুও তাকাচ্ছে না, ভাবতে তাকাচ্ছে। তো শেষে আপনারা ওকে বেশি বিরক্ত করিনি,
আমরা তারপরে একটা নতুন রাস্তা দিয়ে মানে একেবারে এক্সপ্লোর করতে করতে আমরা একটা অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছিলাম। খুব বেশি দূরে না এখান থেকে যেতে মাঝে একটা মন্দির দেখতে পারি, সেখানে দেখতে যাচ্ছিল। তো এসব জিনিস খুবই ভালো লাগে সত্যি কথা বলতে। তো আমরা ভাবলাম যে চলো একটু দেখি, দাঁড়াই, বা মায়ের দর্শনও তো হয়ে যাবে। এবং সত্যি কথা বলতে দিনটা কিন্তু ভালোই কেটেছিল।